গুঞ্জন কি তবে সত্যি হতেই চলেছে? ইরান কি গোপনে গোপনে কাজটি সেরেই ফেলল? কদিন আগেই মার্কিন গণমাধ্যম জানিয়েছিল 2000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র আনতে চলেছে ইরান। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। তবে এবার তারা একটা চমকপ্রদ ঘোষণা দিয়েছে, যে ঘোষণায় এটা অনেকটা পরিষ্কার, যা ঘটে তা কিছুটা রটে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইরান অচিরেই দেশীয়ভাবে তৈরি একটি সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে, যার পাল্লা হবে 2000 কিলোমিটার। আগামী পারস্য ক্যালেন্ডারে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হবে। উন্মোচিত হতে যাওয়া নতুন প্রজেক্টাইলটি ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে তিনি দাবি করেছেন। রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, আমাদের কাছে এমন এক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানি ভূখণ্ডের গভীরতা থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। উপকূলীয় উৎক্ষেপণের আর দরকার হবে না। এই কমান্ডার 1979 সালে ইসলামী বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের 46তম বার্ষিকীর আগে সম্প্রচারিত ফজর বা আশার ভোর শক্তিশালী ইরান শিরোনামে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেছেন, এই অগ্রগতির মাধ্যমে আমরা পারস্য উপসাগরের উত্তর থেকে সরাসরি ওমান সাগরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারি। তিনি নিশ্চিত করেছেন, বিপ্লবী গার্ড কোর পশ্চিম ইরানের তাবাস অঞ্চলের দক্ষিণ অংশ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। তিনি বলেছেন যে প্রজেক্টাইলটি ইরানের দক্ষিণে অবস্থিত ওমান সাগরে 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে। ইরানের কৌশলগত সামরিক প্রস্তুতির কথা তুলে ধরে তাংসিরি প্রকাশ করেছেন যে IRGC সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাসিস স্বেচ্ছাসেবক বাহিনীর সামুদ্রিক বিভাগের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাউন্টির সমগ্র 2200 কিলোমিটার দক্ষিণ উপকূল রেখাকে শক্তিশালী করা হয়েছে। ইরানের এই ঘোষণা পশ্চিমা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বিশেষ ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র দিয়ে অনায়াসেই ইসরায়েলের যে কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারবে ইরান। এমনকি এই ক্ষেপণাস্ত্র গ্রিস পর্যন্ত পৌঁছাতে সক্ষম। সাম্প্রতিক সময়ে ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরানের নাম উল্লেখ না করেই আমেরিকার শত্রুদের খুঁজে খুঁজে বের করে হত্যা করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেছেন, কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে মোটেও দেরি করা যাবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।